বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে একটি ভিন্ন ধর্মী রেসিপি। ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, হালকা তেলে ভেজে নিয়েছি, আর একটি চাপা শুটকি 10 মিনিট কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। এরপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি, একটি মাঝারি সাইজের লাউয়ের খোসা। আমি খোসাটা না ফেলে এভাবে ধুয়ে নিয়েছি। তো আমার মরিচগুলো হয়ে গেছে ভাজা, মাছটাও হয়ে গেছে। এখন আমি এগুলি উঠিয়ে নেব। পেঁয়াজগুলো উঠিয়ে নেব। সব ওঠানোর পরে আমি লাউয়ের খোসাটা এবার সেদ্ধ করে নেব। লাউয়ের খোসার ভর্তা তো অনেক খেয়েছেন, এভাবে চাপা শুটকি দিয়ে একবার খেয়ে দেখবেন। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দেব। তো পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, শুধু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। তো আমি এখানে ঠিক ততটুকুই দিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট সময় লাগবে খোসাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন খোসাটাও সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তারপরেও আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো, পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। এই পর্যায়ে পানিটা ভালোভাবে না শুকিয়ে নিলে ভর্তার টেস্টটা ভালো পাওয়া যায় না। তো আমি এখানে আগে মাছটি বেটে নিলাম। আগে মাছ বেটে নিলে মাছের কাঁটাগুলি ভালোভাবে বাটা হয়ে যায়। এরপর আমি মরিচগুলো বেটে নেব। মরিচগুলো বাটা হয়ে গেছে। এরপর খোসাগুলো এখন বেটে নেব। এভাবে পাটায় বেটে নিলে ভর্তার যে কি স্বাদ, কি টেস্ট, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। এখন দিয়ে দিব হালকা ভেজে নেওয়া পেঁয়াজটা। তো এভাবে সব কিছু বেটে নেওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো ভর্তাই জমে না। ধনিয়া পাতা ছাড়া ভর্তা কল্পনাই করা যায় না। তো এভাবে সব কিছু বেটে নিয়েছি, আর পাটায় বেটে নেওয়ার স্বাদটাই আলাদা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব লবণের সাথে। তো এভাবে ভর্তা বাটার পর ভর্তা উঠানোর পর পাটায় গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখবেন। এভাবে পাটার উপরে গরম ভাত দিয়ে, অল্প একটু ভাত দিয়ে এভাবে একটু মেখে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। তো আমি এভাবে প্রায় খেয়ে থাকি। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই ভাত মাখাটা। এইভাবে চাপা শুটকি দিয়ে লাউয়ের খোসার ভর্তা অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই ধরনের সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।